আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, ফুলমল্লিকা মালতী যুথি সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে, ফুলের মধু খুঁজে না পাওয়ার আকুলতা। আজ আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনামে আছে এক গভীর আরতি, যা প্রতিটি মানবাত্মাকে ব্যাকুল করে। প্রিয় শ্রোতা ও ভক্তবৃন্দ, আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে একটি নিবেদন রাখতে চাই। আপনারা জানেন, আমরা প্রতিদিন শাস্ত্রের যে গভীর আলোচনা করি, তাতে মানব জীবনের মৌলিক সত্যকে তুলে ধরার জন্য শ্রীমদ্ভগবদ্গীতা, উপনিষদ কিংবা অন্যান্য শাস্ত্রের কিছু কেন্দ্রীয় শ্লোক বারবার প্রয়োজন হতে পারে। ঠিক যেমন একটি মন্দিরের মূল ভিত্তি সব সময় একই থাকে, তেমনি আমাদের আলোচনার মূল ভাবনার সমর্থনে এই শ্লোকগুলি হল ভিত্তি। আপনারা যারা প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, শ্লোকের এই স্বাভাবিক পুনরাবৃত্তিকে আপনারা অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যে উদাহরণের জন্য যে শ্লোকের প্রয়োজন, শাস্ত্রের ভাণ্ডার থেকে আমাদের সেই শ্লোকটি বারবার তুলে ধরতে হয়। এই শ্লোকগুলির পুনরাবৃত্তি আসলে আমাদের মূল শিক্ষাকেই আরও মজবুত করবে। আপনারা সম্পূর্ণ আলোচনাটির সঙ্গে থাকুন, কারণ আজকের এই ফুলমল্লিকা মালতী যুথি এই কীর্তনটির প্রথম অংশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। আজ আমরা এমন এক ভাবনার গভীরে ডুব দেব, যা প্রতিটি মানবাত্মাকে ব্যাকুল করে। আমাদের আজকের ভাবনাটি শ্রীমদ্ভগবদ্গীতার এক শ্লোকের মাধ্যমে মানবজীবনের মায়া এবং অমরতার পথে যাত্রা এর গুরুত্ব তুলে ধরবে। আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনামে আছে এক গভীর আরতি। ফুলমল্লিকা মালতী যুথি সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে। এই চারটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের পরম সত্য। আমাদের আজকের ভাবনাটি শ্রীমদ্ভগবদ্গীতার এক শ্লোকের মাধ্যমে মানবজীবনের মায়া এবং অমরতার পথে যাত্রা এর গুরুত্ব তুলে ধরবে। আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনাম ফুলমল্লিকা মালতী যুথি সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে। এই চারটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের পরম সত্য। আজকের ভাবনা শ্রীমদ্ভগবদ্গীতা প্রসঙ্গে। মানব জীবন কেন জাগতিক ভোগ ও বৈভব সত্ত্বেও পূর্ণতা পায় না, সেই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে অর্জুনকে দিয়েছিলেন। এই শ্লোকটিই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্ততে। এর অর্থ, আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দুস্তর বা অতিক্রম করা কঠিন, কিন্তু যারা আমার শরণাপন্ন হন, তারাই কেবল এই মায়া উত্তীর্ণ হতে পারেন। প্রথম অংশের মূল আলোচনা, ফুলের মধু খুঁজে না পাওয়ার আকুলতা। এই ভাবটি গীতার শ্লোককে অবলম্বন করেই রচিত। মূল পদটিতে বলা হচ্ছে, ফুলের মধু পান করবে বলে কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে, তবু মধু খুঁজে না পায় রে। কোথা সে ভ্রমরা, কোথা সে মধু, আকুল পরাণ কাঁদে শুধু। এখানে ফুল কিসের প্রতীক? ফুল হলো এই জাগতিক জগৎ, যা অত্যন্ত সুন্দর, সুবাসিত, ঠিক যেন মল্লিকা, মালতী, যুথি ফুলের মতো। এই জগতের খ্যাতি, ঐশ্বর্য, সম্পর্ক, ভোগ সবই এই ফুলের বাহ্যিক সৌন্দর্য। আর মধুকর বা ভ্রমরকে, সে হলো আমাদের মন। আমাদের এই মন জীবনভর সুখের মধু খুঁজে বেড়ায়। সে গুঞ্জন করে, অর্থাৎ আকাঙ্ক্ষা প্রকাশ করে। সে এক ফুল থেকে অন্য ফুলে, অর্থাৎ এক বিষয় থেকে অন্য বিষয়ে ঘুরে বেড়ায়, আজ অর্থের পিছনে, কাল সম্পর্কের পিছনে, পরশু সম্মানের পিছনে। কিন্তু এই পদাবলীতে বলা হচ্ছে, সে তবু মধু খুঁজে না পায় রে। কেন পায় না? কারণ জাগতিক সুখের আপাত মাধুর্য থাকলেও তা ক্ষণস্থায়ী। মায়ার রূপে এই জগৎ মধু দেখায়, কিন্তু তা অমৃতের আধার নয়, ক্ষণিকের মিষ্টিরস মাত্র। ভ্রমর যেমন শত ফুল ঘুরেও এক সময় পরিশ্রান্ত হয়, তেমনি আমাদের মন শত জাগতিক বিষয়ের পেছনে ছুটেও প্রকৃত শান্তি ও আনন্দ বা কৃষ্ণ প্রেমের মধু খুঁজে পায় না। এই না পাওয়ার আকুলতাই হলো জীবনের প্রথম আধ্যাত্মিক আরতি, যখন মানুষ বুঝতে পারে যে এই ত্রিগুণময়ী মায়ার বন্ধন কত কঠিন। এই শূন্যতাই সাধককে অপ্রাকৃতের পথে নিয়ে যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যে মধু খুঁজছি, তা বাইরের ফুলের মধ্যে নেই, তা আছে শ্রীকৃষ্ণের চরণে, যা মায়া উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ।
এটিই হলো সেই ক্ষণ যখন মানবাত্মা মায়ার বাঁধন অতিক্রম করে অমরত্বের দিকে যাত্রা শুরু করে। মনোরূপী ভ্রমর কিভাবে জাগতিক সৌন্দর্য বা ঐশ্বর্যের মাঝে থেকেও প্রকৃত শান্তি বা মধু খুঁজে না পাওয়ার যন্ত্রণায় আকুল হয়, আজ আমরা যাত্রা করব সেই আকুলতার উৎস সন্ধানে, অর্থাৎ বাহির রূপের সাজ ও রসের মধুরিমা ভেতরের গল্পে। আমরা প্রতিদিন কত রকমের আকর্ষণ দেখি, চোখমকে বাড়ি, দামি পোশাক, খ্যাতি, ক্ষমতা। এই সব কিছুই আমাদের মনকে বাইরে থেকে সাজিয়ে রাখা এক ধরনের মোহজাল। এই পদাবলী আমাদের সেই মোহের কথা বলে যেখানে বাইরেটা ঝলমলে কিন্তু ভিতরে নেই সেই প্রাণের আরাম। মন যেন ফুলের বাগান দেখছে, তার রং দেখছে, কিন্তু মধু পাচ্ছে না। এই বাহিরের রূপের সাজ আসলে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার এক মরীচিকা। চোখ চায় সৌন্দর্য, কান চায় প্রশংসা, জিহ্বা চায় স্বাদ। আমাদের মন দৌড়ায় সেই সব ক্ষণস্থায়ী প্রাপ্তির পেছনে যা মায়ার মোড়কে ঢাকা। আমরা ভাবি এইগুলো পেলেই জীবন ধন্য হবে, কিন্তু যেই না সেই আকাঙ্ক্ষা পূরণ হয় অমনি মন আবার নতুন কোনো আকাঙ্ক্ষার দিকে হাত বাড়ায়। এটাই মায়ার খেলা। বাইরে থেকে দেখতে এটি খুবই রসালো মনে হলেও তার গভীরে কোনো প্রকৃত মধুরিমা নেই। অন্তর্ভ্রমরের আরতি এবং ভক্তির গভীরতা। কিন্তু ভক্তের মন, অর্থাৎ এই যে আমাদের অন্তর্ভ্রমর, সে জানে আসল মধুরিমা কোথায়। সে উপলব্ধি করতে পারে যে এই বাহিরের সাজসজ্জা বা জগতের নশ্বর সম্পদ তা যতই লোভনীয় হোক না কেন তা কেবলই ধোঁকা, তা হলো ক্ষণস্থায়ী আনন্দ। পদকর্তা এখানে অত্যন্ত সুচারুভাবে এই বৈপরীত্য তুলে ধরেছেন। একদিকে মায়ার বাহির রূপের সাজ যা বাইরে থেকে আমাদের আকৃষ্ট করে, আর অন্যদিকে প্রেম পারিজাত যা অন্তরের গভীরে ভক্তিরূপে বিরাজ করে। প্রেম পারিজাত হলো সেই দুর্লভ ফুল যা একমাত্র শুদ্ধ ভক্তি কুঞ্জেই ফোটে। তার সুধা বাইরের কোনো রংরূপের উপর নির্ভর করে না, তা নির্ভর করে অন্তরের শুদ্ধতম আকুলতার উপর। শ্রীমদ্ভগবদ্গীতা এই সত্যকেই প্রতিষ্ঠা করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, শ্লোক জন্নিমিত্তং হি লোকস্য মো শোক ভয় প্রদহ তস্মাৎ দ্বৈতং পরিত্যক্ত দ্বৈতমে পরিত্যজেত। অর্থাৎ যে কারণে এই জগৎ সংসারে মোহ, শোক ও ভয় উৎপন্ন হয়, সেই দ্বৈতভাব ভালো মন্দ, সুখ দুঃখের ভেদবুদ্ধি ত্যাগ করো এবং দ্বৈতবুদ্ধিকেই বিশেষভাবে পরিত্যাগ করো। এটি জ্ঞানমূলক শ্লোক। একটি উপযুক্ত গীতার শ্লোক এখানে বলা হচ্ছে। গীতার প্রাসঙ্গিক শ্লোক ভোগৈশ্বর্য প্রসক্তানাং তাপহৃত চেতসাম ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধৌ ন বিধিয়তে। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায়ের 4র্থ নং শ্লোক। অনুবাদ: যারা ভোগ ও ঐশ্বর্যের প্রতি অত্যন্ত আসক্ত এবং সেই আসক্তির দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়েছে তাদের মধ্যে পারমার্থিক বিষয়ে নিশ্চয়াতিকা বুদ্ধি জন্মে না এবং তারা সমাধিতেও স্থির হতে পারে না। এই শ্লোক আমাদের পরিষ্কার করে দিচ্ছে যে কেন মন অশান্ত, কারণ আমরা এই জাগতিক ভোগ এবং ঐশ্বর্যের প্রতি অতিরিক্ত আসক্ত। এই আসক্তিই হলো মায়ার বাহির রূপের সাজ, আর এই সাজসজ্জাই আমাদের মনকে চিত্তকে এমনভাবে হরণ করে নেয় যে আমাদের মধ্যে পারমার্থিক বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার যে বুদ্ধি তা আর জাগে না। যখন মন এই বাইরের সাজ থেকে সরে এসে শ্রীকৃষ্ণের চরণে ভক্তির মধুরিমা খোঁজে, তখনই তার মধ্যে ব্যবসায়াতিকা বুদ্ধি বা পারমার্থিক দৃঢ়তা জন্ম নেয়। সেই মধুরিমা হলো শাশ্বত, যা একবার লাভ করলে আর কোনো ক্ষণস্থায়ী ভোগ আমাদের টলাতে পারে না। অন্তরের পথে আহ্বান। অতএব আমাদের মনকে আজ এই প্রশ্নটি করতে হবে, আমি কি কেবল বাইরের রঙের টানে ঘুরছি, নাকি আমার অন্তর্ভ্রমর সেই প্রেমের পারিজাত ফুলের সন্ধান করছে? এই পারিজাত, এই প্রেমের মধুরিমা কেবল আমাদের অন্তরেই আছে। এটি কোনো বাইরের বাজারে কেনা যায় না। এই পথটিই হলো মায়া পথের যাত্রী হয়ে অমরতার পথে যাত্রা করার একমাত্র উপায়। আজকের এই আলোচনা থেকে আমরা যেন দৃঢ়ভাবে এই সত্যটিকে গ্রহণ করতে পারি যে বাহিরের ক্ষণস্থায়ী রূপে না ভুগে আমরা যেন আমাদের অন্তরের ভক্তিকে গভীর করি এবং শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেমকে সুদৃঢ় করি। আপনাদের হৃদয় ভরে থাকুক রাধা কৃষ্ণের অমৃতময় প্রেমরসে। বন্ধুরা, আজ আমরা একটি অত্যন্ত গভীর পদ বা কীর্তনের 3য় ও শেষ অংশে প্রবেশ করব। এই পদের মূল ভাব ছিল কিভাবে আমাদের মনোরূপী ভ্রমর জাগতিক মায়ার ফুল থেকে কাঙ্ক্ষিত শান্তি বা মধু খুঁজে না পেয়ে ব্যর্থ হয় এবং তারপরই সে ভক্তির পথে, অর্থাৎ ভক্তিকুঞ্জ এর সন্ধানে ব্যাকুল হয়ে ওঠে।
আজকের এই পবিত্র ভাবনাটি আমরা শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোকের মাধ্যমে আরও একবার নিজেদের হৃদয়ে ধারণ করব। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দুস্তর বা অতিক্রম করা কঠিন, কিন্তু যারা একমাত্র আমাকেই স্মরণ করেন তারা এই মায়া উত্তীর্ণ হন। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই মায়া উত্তীর্ণ হয়ে ভক্তি কুঞ্জে প্রবেশের মাধ্যমেই আমাদের মানবজন্মের প্রকৃত সার্থকতা লাভ হয়। ভক্তি কুঞ্জেরে চল জীবনের ধন্যতা। আমাদের মনোরূপী ভ্রমর এতক্ষণ জাগতিক ফুলের পাপড়ি শুকিয়ে যাওয়ার, বাইরের রূপের সাজ ক্ষণস্থায়ী হওয়ার হতাশা দেখেছে, কিন্তু এইবার সে পেয়েছে পথের দিশা, যা পদের ভনিতা বা সে সংশে প্রকাশিত। কবি মনকে সম্বোধন করে বলছেন, ওরে ভ্রমর, তুই আর এই মায়ার জগৎ, এই মিথ্যা আসক্তির পেছনে ছুটে সময় নষ্ট করিস না। এই জগৎ হলো মিছে খেলা, যেখানে প্রতি মুহূর্তে দুঃখ আর হতাশা ছাড়া আর কিছুই জুটবে না। তোর প্রকৃত গন্তব্য এই মায়াপথ নয়। এই আহ্বান হলো ভক্তি কুঞ্জেরে চল। ভক্তি কুঞ্জ মানে কি? এটি কোনো বাইরের স্থান নয়, এটি হলো আমাদের হৃদয়ের সেই পবিত্র নিভৃত কোণ, যেখানে আমরা আমাদের সমস্ত অহংকার, সমস্ত আসক্তি, সমস্ত দেশ ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি। এই পথ কেবল প্রেম ও বিশ্বাসের পথ। এই পদে কবি মনকে বলছেন, তুই যখন ভক্তি কুঞ্জে যাবি তখন তুই সেখানে এক প্রেম পারিজাত বা প্রেমরূপী পারিজাত ফুল দেখতে পাবি। এই পারিজাত সাধারণ ফুল নয়, এর মধুও লৌকিক মধু নয়। এটি হলো শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শুদ্ধ শর্তহীন প্রেম, যা কখনো শুকিয়ে যায় না, কখনো বাসি হয় না। জাগতিক মধু ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তির এই মধু হলো অমৃত। যে ভ্রমর একবার সেই ভক্তি কুঞ্জের অমৃত আস্বাদন করে, সে আর কখনো মায়ার বিষাক্ত ফুলে ফিরে যেতে চায় না। তার জীবনের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত অস্থিরতা তখন শান্ত হয়ে যায়। মানব জীবন হলো এই ভ্রমর ও মধু, মায়া পথের যাত্রী গল্প। আমরাও অস্থির হয়ে মায়ার পিছনে ছুটে চলি, কিন্তু যেদিন মন স্থির হয়, যেদিন সে বুঝতে পারে জীবন ধন্য হয় শুধুমাত্র কৃষ্ণের প্রেমে, সেদিনই শুরু হয় তার অমরত্বের পথে যাত্রা। এই ভক্তি কুঞ্জে প্রবেশ করাই মানবজন্মের একমাত্র উদ্দেশ্য, একমাত্র সার্থকতা। তার চূড়ান্ত পরিণতি হলো এই ভক্তি কুঞ্জে শ্রীকৃষ্ণের প্রেমের পারিজাত লাভ। যে এটি লাভ করে তার জীবন ধন্য হয়, সে মায়া থেকে মুক্তি পেয়ে অমরত্বের দিকে এগিয়ে চলে। আসুন আমরাও সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমাদের মনোরূপী ভ্রমরকে এই মায়া পথ থেকে ফিরিয়ে এনে ভক্তির এই নিরাপদ কুঞ্জে আশ্রয় দেব, যেখানে শ্রীকৃষ্ণের প্রেম চিরন্তন। প্রিয় শ্রোতা বন্ধু, ভ্রমর ও মধু, মায়া পথের যাত্রী, এই পথটির আলোচনা আজ আমরা এখানে সমাপ্ত করলাম। আশা করি এই আলোচনা আপনাদের মনকে ভক্তির গভীরে পৌঁছে দিতে সাহায্য করেছে। এই রকম সুমধুর ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা প্রতিদিন রাত ৮টায় আপনার প্রিয় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেল থেকে প্রকাশিত হয়। আমাদের এই ভাবনা, এই নিরন্তর আলোচনা যাতে আপনাদের শত ব্যস্ততার মধ্যেও জীবনের সঠিক দিশা দেখাতে পারে, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাই প্রতিদিন নতুন নতুন ধর্মীয় আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো আলোচনা আপনার মিস না হয়। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিন এবং অবশ্যই প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন। সকলেই বাস্তব জীবনে ভালো থাকবেন। শত ব্যস্ততার মধ্যেও অন্তত কিছু মুহূর্ত কৃষ্ণ নাম নিতে একদমই ভুলবেন না। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার আলোচনা অর্জুনের বিভ্রান্ত মন। কুরুক্ষেত্রের প্রান্তে দুই সেনাবাহিনীর মাঝে দাঁড়িয়ে অর্জুনের মন কাঁপছিল। তিনি একদিকে দেখছেন নিজের প্রিয়জন গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, আর অন্যদিকে কর্তব্য, ন্যায় ও ধর্মের আহ্বান। এই দ্বন্দ্বই তার মনকে সম্পূর্ণ বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, ক্লৈব্যমা স্ম গম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে। শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ৩ নং শ্লোক। অর্থাৎ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার উপযুক্ত নয়, এটি তোমার আত্মিক গৌরবকে কলঙ্কিত করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, জীবনের সংকটে মন দুর্বল হয়ে পড়লেও আমাদের কর্তব্যপথ থেকে সরে আসা উচিত নয়।
অর্জুন তখন ভেবেছিলেন প্রিয়জনদের হত্যা করা পাপ হবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যারা দেহ হারাবে তারা আসলে মারা যাবে না, আত্মা চিরন্তন, অবিনশ্বর। গীতায় বলা হয়েছে ন হন্যতে হন্যমানে শরীরে, 2 অধ্যায় 20 নং শ্লোক। অর্থাৎ শরীর বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এই গভীর জ্ঞান অর্জুনের বিভ্রান্ত মনকে পরিষ্কার করল। ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন তুমি যুদ্ধ করবে ফলের জন্য নয়, কর্তব্যের জন্য। যখন মানুষ ভগবানকে কেন্দ্র করে কর্ম করে তখনই মন স্থির হয়, বিভ্রান্তি দূর হয়। প্রকৃতপক্ষে বিভ্রান্ত মন মানে ঈশ্বর চেতনার অভাব। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণে যাই তখনই আমাদের মন আলো পায়, স্থিরতা পায়। অর্জুন বুঝতে পারলেন তার যুদ্ধ আসলে ভগবান শ্রীকৃষ্ণের সেবাই, আর তখনই তার মন শান্ত হল। অবশেষে তিনি বললেন করিষ্যে বচন তব, অর্থাৎ হে প্রভু, এখন আমি আপনার আদেশ পালন করব। এই হলো অর্জুনের জাগরণ, এবং এটাই গীতার শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস রাখো, বিভ্রান্তি দূর হবে, মন হবে শান্ত ও দৃঢ়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ।